কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি চারটে চারদিক। নির্বাচন কমিশনকে বদনামের প্রতিবাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আপনারা সকলেই জানেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা ছিল। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি অভিযোগ করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার তার যেভাবে নিয়োগ হয়েছে সেই নিয়োগে তিনি যেহেতু আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই বিষয়টি নিয়ে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তারই প্রতিবাদে আজ বক্তব্য রাখেন বিরোধী দলনেতা। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, ঠিক কি বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দু অধিকারী আজকে সকালে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে কিভাবে নির্বাচন কমিশন সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল কি বক্তব্য রেখেছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে যে এতে গোটা দেশের সামনে নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তার পক্ষে এই ধরনের মন্তব্য মেনে নেওয়া কঠিন। তিনি আর্জি জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার যে সাংবিধানিক নিয়ম অনুসারে একটা নির্বাচিত সংস্থা সম্পর্কে এই ধরনের মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং কি কি মন্তব্য করেছেন তা তিনি বিশদভাবে চিঠিতে তুলে ধরেছেন। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে তিনি আজকে রাজ্যের বিধায়কদের নিয়ে, তার দলের বিধায়ক নিয়ে এ রাজ্যের নির্বাচন কমিশনারের কাছে গেছিলেন এবং তিনি দাবি করেছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস 16 লক্ষ ভোটার ভুয়া ঢুকিয়েছে এবং এটা তারা 2024 লোকসভা নির্বাচনের আগে থেকে বলছে। বারবার ডেপুটেশন দেওয়া হয়েছে এই নাম বাদগুলো দেওয়ার জন্য, কিন্তু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেননি। অর্থাৎ এই দুটো মিডিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীর যা বক্তব্য ছিল, কার্যত শুভেন্দু অধিকারী পাল্টা বক্তব্য আজকে উপস্থিত করেছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আপনাদের জানিয়ে রাখি, মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটি চিঠি দেওয়ার পাশাপাশি এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার সম্পর্কে যে অংশে বক্তব্যটি রেখেছেন সেই অংশের ইংরেজিতে তর্জমাও করে দিয়েছেন বিরোধী দলনেতা। সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ বিতর্কে তাঁর হয়েই সওয়াল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কর্মী সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিজেপির ঘনিষ্ঠ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনারের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা। কি বলেছেন বিজেপি নেতা শোনাবো। মুখ্যমন্ত্রী উনার রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন। উনি গত এক বছর ইলেকশন কমিশনের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেম্বার। আজকে তিনি ইসিআই হয়েছেন, সিইসির দায়িত্ব নিয়েছেন, চিফ হয়েছেন। মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যে 9টা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা, গুজরাট, সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস, ফেক। আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভ। যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস, রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস, 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। আপনাদের জানিয়ে রাখি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন বিজেপির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, সেখানে ইংরেজিতে তর্জমাও করে দিয়েছেন। সুনির্দিষ্টভাবে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
এবং সেক্ষেত্রে তার বক্তব্য যে মুখ্য নির্বাচন কমিশনার হতে গেলে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে সচিব হিসেবে দায়িত্ব পালন করতে হয় এবং সেটা বাধ্যতামূলক। ফলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবের দায়িত্ব পালন করায় তা নিয়ে মুখ্যমন্ত্রী যে প্রশ্ন তুলেছেন, কার্যত তারই বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা। আমাদের যে লেনটা আছে না পাটা কলোনি, ওই লেনটার নাম হচ্ছে পাটা কলোনি। ওই পাটা কলোনির ভীষণ একটা পুরো লেন, মানে মনোযোগ 16 ফিটের হবে। সেখানে একটা ডাম্পিং গ্রাউন্ড মতো হয়ে গেছে, মানে নোংরা পড়ে আছে, তার উপরে এখন আস্তে আস্তে সবাই গুঞ্জন ফেলে ফেলে আরো ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে। একটা জায়গা তাহলে গাড়ি পাশাপাশি যেতে পারছে না। তাহলে ওটা বাটা কলোনিটা পরিষ্কার করে দেবে, এই তো কালকে সকালে করে দেবেন। হ্যালো প্রস্তাবদা, কাল সকালে করে দেবে। ভালো থাকবেন প্রস্তাবদা। ম্যাজিক ম্যান লিখে নিয়েছেন তো? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? দুটো কানেকশন একসাথে এসে, এই ঠিক করো, দুটো কানেকশন একসাথে দিচ্ছ কেন? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ কাটুয়ায় দাদা রবি চ্যাটার্জি করবো, ওটা আমি কিছু করতে পারবো না এখান থেকে। রবি চ্যাটার্জির ফোন এখানে আছে, আমি তো বলে দিয়েছি যে যাবে, এবার ওর কোনো অসুবিধা থাকতেই পারে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কি ভট্টাচার্য? আপনাকে আমি মেল করেছিলাম, প্রথম মেলটা আমি করেছিলাম 27 নভেম্বর 24। ওরপরে রিমাইন্ডার করেছিলাম আপনাকে সুবর্চনা, এটা কিরকম, এটার পরে কিরকম একটা হচ্ছে স্যার? রিকো হচ্ছে, ফাঁকা হয়ে গেছে তো স্যার, রিকো হচ্ছে। সুবর্চনা, আপনার আপনার এটা ওয়ার্ড নাম্বার কত? ও সোনারপুর দাদা, এখানে সোনারপুর তো পল্লবের কাছে, আপনাকে যেতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। वालेकुम अस्सलाम। कितना नंबर वार्ड से बोल रहे हैं? कितना नंबर वार्ड? वार्ड नंबर कितना? 41 41। आपके नाम बताइए, आपके नाम बताइए। नाम? मेरा नाम शमा परवीन। शमा परवीन। शमा बाजी, आपका ये बताइए, एड्रेस बताइए। एड्रेस? हाँ अय्यूब नगर 2005 ओ 141 अयूब नगर, 141 Z5 अयूब नगर, मिटिया पुरुष। हाँ बताइए शमा बाजी। बोल रहे हैं हम लोग, रास्ता एकदम कच्चा है सर, एकदम अच्छा नहीं है रास्ता। बच्चा लोग को स्कूल जाने में बहुत तकलीफ होता है, बनवा देते तो बहुत बनवा। अच्छा
रास्ता सर स्कूल आयुब नगर में कुछ दिन तक होगा क्योंकि अभी केपीर কাজ হবে না হলে আমরা রাস্তা বানিয়ে দিই না করলে না করবে আপনি ফাইনাল জিজ্ঞেস করুন 2000 का पास सर এখন তো কিছুই হয়নি এখন ওখান দিয়ে ছাড়বে তারপর আর একটা মিটিং ডাকবে ওরা ঠিক আছে আপনি বানিয়ে দিন রাস্তা ठीक सर কারণ এ কবে কেআইপির কাজ হবে তারপরে এই রাস্তা করতে হতে এখন सर बच्चे लोग का ना, ओरा चीफ सेक्रेटरी डाक। ठीक होता है सर ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি হ্যাঁ আমি তখনকার কথা বলছি আমার 72 বছর বয়স আমি একটা তপন তপন কান্তি ভট্টাচার্য তাই তো হ্যাঁ হ্যাঁ তপন দা কত কত ওয়ার্ড নাম্বার কত নাই 9 হ্যাঁ তপন দা বলুন আমার বাড়িটা হচ্ছে জয়েন্ট বাড়ি সমিতি বাড়ি 150 বছর আগেকার হুম তো আমার দাদা মানে আমার এক ভাই আপনার ওখানে ওই পোশাকের মধ্যে ইয়ে করছে সিঁড়ি পারমিশন নিয়ে নিচ্ছে যাতে আমাদের কখন দেওয়াল ভেঙে দিচ্ছে এবং আমার পায়খানা দিয়ে তার জন্য জলও পড়ছে জলটা সামনে গেছে পায়খানা বাথরুম সব অপেক্ষা হয়ে যাচ্ছে আমি মেয়েকে চিঠি দিতে গেলে উনি নেয়নি কোনো হচ্ছে জমা দিন তো জমা দিয়েও কিছু কাজ হচ্ছে না দুদিন মাঝে মাঝেই একবার পাঠান লোক পাঠান আসলে শরিকি গন্ডগোল শরীর ওখানে থানাতে বলেছে ওর তো পারমিশন আছে আমার খবর পেলে পারমিশন আছে না পারমিশন থাকলে আপনি যেহেতু কোন ওনার আপনার একটা এনওসি দরকার অর্ধেকটা হলো আগেকার দিনের বাড়ির ভিতটাই হচ্ছে দেওয়াল দেওয়ালকে কেটে দেওয়াল যদি আমরা ভেঙে দেওয়া আমার পুরনো বাড়ি যেটা আমার ওখানে দেওয়ালটি আগেকার দিনে তো পিলার ছিল না পাইলিংও ছিল না ওই দেওয়ালের ওপরে আমরা 20 ফুট তারপর আস্তে আস্তে 10 ফুট প্রায় 5 ফুটের ওই দেওয়াল যদি কেউ ভেঙে যায় তাহলে বাড়িটা ভেঙে পড়ে যাবে হুম ঠিক আমি লোক পাঠাচ্ছি দাদা আর উনি পারমিশন পেলেন যদি আনডিভাইডেড প্রপার্টি হয় ডিভাইডেড প্রপার্টি সেপারেশন করা হয় ঠিক আছে পাঠান অ্যাড্রেসটা একটু তখন তো অ্যাড্রেসটা বলবেন একবার আরেকবার 31 শোভাবাজার ঠিক আছে আমি পাঠাচ্ছি তাও তখন না কি তৈরি করেন ছুটির লিস্ট তৈরি করেন হাইকোর্টে বাহ তো আমার কাছে চিফজন বিশ্বনাথ সমাজদার থেকে আপনার সুপ্রিম কোর্টের চিফজন হচ্ছিলেন প্রকাশ মিশ্র উনিও এসছেন আমার বাড়িতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি পাঠাচ্ছি লোক হ্যাঁ আচ্ছা কালকে আসবো তো হ্যাঁ কালকেই যাবে ঠিক আছে পাঠিয়ে যাতে এটা বন্ধ হয় তাহলে ভালো হয় ঠিক আছে দেখে নিচ্ছি আচ্ছা নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি নমস্কার কবিতা সন্দীপ রায় বলছি 35 নম্বর ওয়ার্ড 35 ওয়ার্ড সন্দীপ রায় হ্যাঁ সন্দীপ দা বলেন কবিতা কবিতা দুটো প্রপোজাল ছিল একটা হচ্ছে আমাদের ট্যাক্সের বিল করে যেগুলো পে করি হ্যাঁ সেই ট্যাক্সের বিল ঠিক টাইম মতো পে করতে না পারলে আমাদের পেনাল্টি দিতে হয় তো মোবাইলের রেজিস্টার নম্বরে যদি ওই ট্যাক্স বিল পে করার আপডেটটা যদি পেনাল্টিটাতে আসে তাহলে আমরা জানতে পারি পরে পেনাল্টিটা আমাদের আর দিতে হয় না একটা হলো সন্দীপদা একটা হলো যে আমাদের যখনই আপনি আমার ওয়েবসাইটে যাবেন প্রিমিসেস নাম্বার দিলেই ট্যাক্সটা আপনার কি জমা আছে সাসপেন্সে কি আছে সব পুরো অ্যাকাউন্টসটা পেয়ে যাবেন একটা
তারপরে আপনি যেটা বলছেন যে মোবাইল নাম্বার, আমরা দেখছি যে মোবাইল নাম্বারে আমরা একটা বাল্ক ইয়ে করে ট্যাক্সের ইনফরমেশন দেয়। ওনার কোথাও যায় না, মেসেজ নাম্বার সবাইকে একটা করে দিন যে আপনার অনলাইনে মেসেজটা ইয়ে মানে আপনার মোবাইলটা পাঠিয়ে দিন, মোবাইল নাম্বারটা। যেন আমার ট্যাক্সের বিলের মোবাইল নাম্বার নেই তো, আমারই তো নেই, আমার মোবাইলে যায় না ট্যাক্সের। মার্কেটের ব্যাপারে এইটা আরেকবার বলুন না, আমি ঠিক ফলো করতে পারলাম না। বলছে যে মার্কেটে যেসব জিনিসপত্র বিক্রি হয় ওটাকে জিনিসটা করে দিয়ে কোন শাকসবজি ফলমূল যা থাকে এইটা দাদা কর্পোরেশন পারবে না, আমি এই প্রপোজালটা একে পাঠিয়ে দিচ্ছি, আমাদের এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ মার্কেটের বাজারে আমরা ট্র্যাক রাখি না। আমাদের কয়েকটা কর্পোরেশনের মার্কেট আছে, পোর্টালে দিতে পারি, পোর্টালে দিতে পারি। পোর্টালে দিলে কিন্তু আমরা রেট করি। দিয়ে দাও, ঠিক আছে, দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, পেয়ে যাবেন এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 127। हाँ, आपका नाम बताइए भाई, एक बार फिर से बताइए ना, सुन नहीं पाए। संजीव कुमार মুখমেরা, मुखमेरा। লুথেরা, লুথেরা ভাই। लुथेरा। मुतलेजा। हाँ, ये संजीव भाई, आपका एड्रेस बताइए ना। 4/2 हाँ जी, हाँ ठीक है, बताइए संजीव भाई। तो मेरा घर के पास में फैमिली पार्क है, तो पार्क के सामने में एक्चुअली गार्बेज पूरा बन गया, पूरा लोग फेंक के वहाँ चला जाता है। तो पहले वहाँ पर कॉर्पोरेशन की छोटी बैटरी गाड़ी है या हाथ वाली गाड़ी है, पूरा कूड़ा फेंकते हैं, और उसको देखा कि आम पब्लिक भी उसका कूड़ा फेंकती है, हमारा वहाँ जानवर भी फेंक जाते हैं, और उसके बाद में नेक्स्ट डे क्या होता है, जैसे ही गति आती है उसको उठा लेती है। संजीव भाई, एक बार फिर से हम साफ कर लेंगे, मगर थोड़ा इलाका का कॉन्सियसनेस चाहिए। जो इधर उधर गार्बेज अगर कोई फेंकता है तो थोड़ा प्रोटेस्ट करना पड़ेगा। मैंने हम लोग तो हमारा हाथ में तो पुलिस नहीं है जो हम भेज के कुछ कर सकते हैं। हम साफ कर दें, कल सवेरे साफ हो जाएगा, मगर थोड़ा एरिया में थोड़ा कॉन्सियसनेस, जो गार्बेज फेंकने से जिनका घर के सामने पड़ रहा है उनके लिए भी खराब है, जो फेंक रहे हैं उनके लिए भी थोड़ा कॉन्सियसनेस चाहिए। हाँ बताइए। हाथ वाली गाड़ी है और बैटरी वाली गाड़ी है, वो आके उसमें वहाँ पर गार्बेज फेंकते चले जाते हैं। इलाके का जो भी गार्बेज रखा करता है, पहले वहाँ पर कॉर्पोरेशन की छोटी गाड़ी वहाँ पर फेंकते चले जाते हैं, तो उसको देखा जाए कि यहाँ पब्लिक फेंकती है। अब नेक्स्ट डे जेसीबी मशीन आती है, उसको सुबह में आके उठाती है। वहाँ इतना बड़ा संकट हो गया है कि वहाँ पर बारिश होती है, लास्ट वीक है, इतना पानी जम गया है, उसकी फोटो भी मिल पाता है। वो आने वाले समय में वो मलेरिया डेंगू का सबसे बड़ा कारण बनेगा इस लोगों के लिए। अब वो गड्ढा बढ़ता जा रहा है, जेसीबी मशीन तो जब उठाती है वो गड्ढा धीरे धीरे बढ़ता जा रहा है। बीमारी तो यहाँ तक पानी का सूखा नहीं है, पूरा एक्चुअली सैटेलाइट टाउनशिप जब बना था ना, उस समय के बाद जो इंफ्रास्ट्रक्चर था वो सैटेलाइट टाउनशिप में नहीं बना था, और फिर ये आस्ते आस्ते अभी तो पूरा भर गया है वहाँ पर।
ठीक है, हम इसको एक बार साफ करा लेते हैं, देख लेते हैं क्या करना चाहिए। उसको सर परमानेंट कुछ प्रोग्राम कराने का आज भी हमने काउंसलर से मीट किया था, हमारे कम्युनिटी के कुछ लोग हाँ, वो बेचारी क्या करेगी बोलिए, इतना ये बड़ा समस्या है ये तो। नहीं बात आपके साथ मैं समझ रहा हूँ। हम लोग मेहनत के साथ गए थे कम्युनिटी के लोग, उनको कहा कि इसको परमानेंटली कुछ रिमूवल का प्रोग्राम कीजिए और यहाँ पर उन्होंने मैं कंजर्वेंसी भेजता हूँ और कल इंजीनियरिंग को भी भेजता हूँ, वहाँ पर देख के क्या करना चाहिए एक बार हम लोग असेसमेंट कर लेते हैं। परमानेंट रिमूवल ही होगा सबसे बड़ा मैं आपका फ़ोन नंबर उन लोगों को दे दूंगा ऑफिसर लोग का, वो कल जाएंगे आपके साथ भेंट भी कर लेंगे। लास्ट टाइम हम तो आए थे कोई ऑफिसर से, वो भी आए थे। ठीक है, मैं कल फिर भेजता हूँ। ठीक है सर, थैंक यू। नमस्कार। এই এ জ্যোতি একবার কালকে পাঠাও, বড়োকে পাঠিয়ে দাও, আর না ওটা তুলে দেবে, নোংরা যেটা পড়ে আছে ওইখানে লাস্ট শেষ বলে কি করে ওই ভ্যান গাড়িগুলো গিয়ে নোংরা ফেলে দেয়। ওটা বিরাট ঝিল আছে ওর ভেতরটা, বিশাল ঝিল। তিনটে এক দুই তিন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এটা আমার হাতে নেই, রবি চ্যাটার্জিকে বলে দিয়েছি। এই কেসটা জানেন? এই কেসটা স্যার ওই 8 স্কোয়ারের পেছন দিকে স্যার 6 স্কোয়ার ফিট 6 থেকে 8 স্কোয়ার ফিটের একটা বিকল তুলে করেছে স্যার। 8 স্কোয়ার ফিট, আপনার 8 স্কোয়ার ফিট নিয়ে গন্ডগোল চলছে। এটা 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 এক মিনিট যেটা এসওবি করে নিয়ে সেটা ছেড়ে দিন, ফার্দার কোনো ইলিগাল হয়েছে আপনি একটু জানান। হ্যাঁ যেহেতু শোনেন সাহেব শোনেন, যেহেতু আগে একবার হেয়ারিং হয়ে গেছে তার মানে এই হ্যাবিচুয়াল ইললিগাল কনস্ট্রাকশন করছে। কেউ একটা ইললিগাল করলো, তারপর সেটাকে অল্প অল্প করে করলো। ধরুন আমাকে একটা বাড়ি করতে হবে ইললিগাল, আমি আগে অল্প একটুখানি করলাম, তারপর কালকে আবার ওটা করলাম, আবার একটুখানি করলাম, এটা তার মানে হ্যাবিচুয়াল ইললিগাল। এখানে আপনাকে 408 নোটিশ দিতে হবে। একবার এসওবির কাছে পারমিশন নেওয়ার পরে, একবার এসওবি করার পর 401 করেছেন, তারপর হেয়ারিং হওয়ার পরে তাকে ধরুন দিয়ে দিয়েছেন, তারপরে আবার তার ইললিগাল করার অধিকার আসে না। হ্যাঁ, তার মানে সে হচ্ছে হ্যাবিচুয়াল ইললিগাল, বদমাইশি করছে। কেউ একটা প্রয়োজনে একটা ইললিগাল করলো, সেটাকে এসো বিল্ডিং করলেন, করে দিয়ে সেটাকে রেগুলাইজ করে দিলেন, আলাদা কথা। কিন্তু এ বদমাইশি করে ইললিগাল করছে, আর আমাদের কর্পোরেশনকে ঘোল খাওয়ানোর জন্যে ওই একটা অল্প অল্প করে করছে আর সেটা করছে। এটা 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 তার অধিকার হতে পারে না ইললিগাল করা। আপনি এটা ইমিডিয়েটলি নোটিশ দিয়ে 408 দিন, যেহেতু বারবার 401 দেওয়া যায় না, 401 উনি করেছেন, পরে 408 দিন দিয়ে ভেঙে দিন স্টেট। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। वालेकुम अस्सलाम। सर मेरा नाम आतिफ सिद्दीकी है। आतिफ सिद्दीकी, हाँ लिख लेते हैं भाई ये। हाँ मैं सर कॉर्पोरेशन में कार पार्टी टेंडर में पार्टिसिपेट किया था। भैया टेंडर का काम यहाँ नहीं, टेंडर का काम आपको अगर कोई कंप्लेन करना है मेरा घर में आइए। टॉक टू मेयर है, साधारण आपका रास्ता खराब है, आपका ये खराब है, कोई भी कॉन्ट्रैक्टर का ये फोन नहीं है। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এই তোমার অনেকগুলো করে দিয়েছি, রেগুলার এটা ফোন করো না। গাড়ি দিয়ে দিয়েছি, এসেছি, দেখা করেছি, পাঠিয়েছি, আর কত কি করব। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 122 নম্বর ওয়ার্ড। টিভিটা চলছে।
টিভিটা একটু মিউট করে দিন না দিদি, একটু টিভিটা মিউট করে দিন না। হ্যাঁ টিভিটা করে দিলাম। আমি নিজেও অসুস্থ হয়ে আমি তাও গিয়েছিলাম ভিড়ে করে তো অনুভবের সঙ্গে দেখা করতে অনেকে আমাকে ঢুকতে দেয়, খুব খারাপ ব্যবহার করেছে। কি আপনি কত নম্বর ওয়ার্ড? আমি 122 নম্বর ওই স্যার মিরাজ স্যার হ্যাঁ? মিরাজ আর দিদি এটা আমার আর কিছু করার নেই, এটা যদি আমার আর কিছু করার নেই, আমার হাত বাঁধা রয়েছে, আমি দিতে পারবো না দিদি। আপনাকে নিয়ে গিয়ে আমি অরূপের সাথে দেখাও করিয়ে দিয়েছি, এরপরে আমার আর কিছু করার নেই, ও না দিলে আমি কি করবো? দেখা করতেও পারছি না স্যার। এবার আপনাকে করে নিতে হবে, আমি তো ওর পিএ নয় বা নয়, সেক্রেটারি নয় যে আমি আপনাকে নিয়ে গিয়ে আমি বিধানসভায় দেখা করিয়ে দিয়েছি ওর সাথে। আমার এরপরে ও দিলে দিল, না দিল না দিল, আমার আর কিচ্ছু করার থাকবে না, বিশ্বাস করুন কিচ্ছু করার নেই। রোজ সব পার্সোনাল এর জন্য, মানে পৌরসভার কোনো প্রবলেম নেই, কার বাড়ি কার কার শরীরই ঝামেলা। বল এখানে আমার লাইট নেই, এখানে রাস্তা নেই, এখানে নোংরা পড়ে আছে, এখানে রাস্তা খারাপ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আপনাকে কবিতা বলেই জানি আমরা। আচ্ছা, আমি আলিপুর রোডে থাকি, সত্যম টাওয়ার, ক্যালকাটা 27। ও আমাদের ওখানে? হ্যাঁ, রোড 74। হ্যাঁ ওই আর কি, আমার বাড়ির পাশেই। হ্যাঁ, আপনার বাড়ির কাছে থাকি। 24 আলিপুর না সত্যম টাওয়ার্সটা কত নম্বর আলিপুর রোড যাও? 3 আলিপুর রোড। 3 আলিপুর রোড, সত্যম টাওয়ার্স 74। হ্যাঁ মাল্টিপারপাস। ছোট সমস্যা আছে। হ্যাঁ আমি জানি আপনার সমস্যা, ফুটপাথগুলো দখল হয়ে গেছে। না না, ফুটপাথ গুলো দখল হয়নি, আমার উপরে 9 তলায় একটা রেনোভেশন চলছে ফ্ল্যাটে, ওরা বাথরুম শিফট করে আমার বেডরুমের উপরে বসিয়ে দিয়েছে। সে কি? আর অলরেডি রিপেয়ার হচ্ছে, আমি দেখুন। আপনাকে মেলও লিখি। ইমিডিয়েট দেখুন। এই আমার কি মেল আছে, সবাই বলে মেল দেন, আমি তো কোনো মেল পাই না। স্যার মেলগুলো এসে সব আমরা করে পাঠিয়ে দিই তো স্যার, নিয়ে তারপর না এখানে প্রিন্ট আউটটা অন্তত আমায় দেবে, আমাকে কেউ যদি একটা চিঠি দেয় আমি ওটা দেখবো না। সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিই। পাঠিয়ে দাও, কিন্তু প্রিন্ট আউট করে আমায় দিয়ে দাও। যেদিনই আসে সেদিনই আমরা আমি এরকম পড়তে পারি না কম্পিউটারে, ঠিক আছে। কিন্তু আমাকে একটা প্রিন্ট আউট করে দাও, আমি অ্যাটলিস্ট দেখে নেবো মাথার মধ্যে। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে। অনেক মেল আছে তো পাঠিয়ে দেওয়া দেখবেন স্যার, না না আমি লোক পাঠাচ্ছি, আপনার ওরমায় রিনোভেশন হয় নাকি? বাথরুম শিফট করলে ওটা মেজর ভায়োলেশন অফ কেএমসি রুলস। কেউ একটা জানলা লাগালো, এ করলো, একটু এ করলো, আলাদা। বাথরুম শিফট করা ইজ মেজর ফ্লোটিং অফেন্স। ওরা একটা ফায়ার হাইড্রেন্ট করেছে, ওরা একটা বড় পজিশনের এয়ার কন্ডিশন ইউনিট বসিয়ে দিয়েছে। আর আপনার সত্যম টায়ার্স তো অনেক পুরনো। হ্যাঁ, 92 দিয়ে আমি ঘরে আছি। আর ওখানে কি বলে ডিপার্টমেন্টও ওরা অবজেকশন দিয়েছে, ওরা নোটিশ দিয়েছে বিল্ডিং এ নোটিশ দেওয়ার পরে পুরো করলে ভেঙে দিয়ে আসবে বিল্ডিং, পুলিশের হেল্প নিয়ে গিয়ে ভেঙে দিয়ে আসবে। আপনার না বিল্ডিং মানে ওর কনস্ট্রাকশনটা, আপনার বিল্ডিং ভাঙবে না, কনস্ট্রাকশনটা যেটা ইলিগাল করছে। কারণ আমার ইয়েটা চেঞ্জ করতে পারে, ভেতরের ইন্টেরিয়ার চেঞ্জ করতে পারে, দেওয়াল চেঞ্জ করতে পারে, কিন্তু এটা বাথরুম যেটা আছে প্ল্যানে, সেই বাথরুম এদিক থেকে ওদিক করা যায় না। কাল এই বড় নাই, না না ও ছুটিতে গেছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছুটিতে গেছে। ও এসে গেছেন? আপনি কোথায় বললেন বাইরে যাবো, ঘরে যাননি? ও চলে এসছি। এই সত্যম টাওয়ার্স একটু দেখেন তো, ওপরে কি ইলিগাল হচ্ছে? না না শুধু দিয়ে হবে না, দিয়ে পুলিশকে ইনফর্ম করুন, করে যদি বাথরুম হয় তাহলে দরকার হলে 408 দিয়ে ভেঙে দিতে হবে। ঠিক আছে, ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাচ্ছে কালকে সকালে। বাবুকে প্রিন্টটা আনতে গেছে,
আলিপুর সাহেবের যেহেতু লোক থাকে না, বড় লোক এরা ধরাকে সরা যে যা ইচ্ছা করেছে। হ্যাঁ, আর আমাদের পক্ষে সম্ভব নয়, এত লোকই নেই যে ঘুরে ঘুরে অত বড় এলাকা। যে ব্যক্তির সঙ্গে কথা বলছি তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। যা। অনুগ্রহ করে লাইনে ধরে থাকুন। आज से बात कर रहे हैं उसी आपकी कॉल को होल्ड कर रखा है। कृपया लाइन में बने रहें। কি করবো? স্যার কেটে দিন স্যার, বলছে হয়তো স্যার কোনো কারণে নাম্বারও স্যার কেউ বললো যে 90882 এখানকার নাম্বার নেওয়া। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার আমি একটু বেশি লোক কিছু বলছি। কত নম্বর ওয়ার্ড দাদা? দাদা কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড নাম্বার 6। কি নাম আপনার দাদা? আমার নাম নিতম, মোহাম্মদ নিতম। মোহাম্মদ নিতম, NESUM। আরেকবার বলুন না দাদা, লেখা গেল না। NESUM। ও লিসান, আচ্ছা লিসান, মোহাম্মদ লিসান। মোহাম্মদ লিসাম। কত নম্বর বিটি রোডে থাকেন দাদা? আমি হচ্ছি 8/2 বিটি রোড। 8/2 বিটি রোড। ও হ্যাঁ, এখানে আমি সেদিন গেছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্পে। কাশীপুর থেকে হ্যাঁ বলেন দাদা। স্যার আমাদের এখানে গরু ভাই লোক কাছে আছে, কিন্তু স্যার আমাদের আজকে অবধি ছেড়ে কাটাতে আজ অবধিও আছে। আমরা কমপ্লেন করেছিলাম অক্টোবর মাসে, 19 অক্টোবরে, কিন্তু কর্পোরেশন থেকে কিছু यानी कुछ भी किया नहीं गया सर अभी तक। और रास्ता है हम लोगों का, एकदम रास्ता है बहुत खराब हुआ है। एक मिनट, एक मिनट। नहीं बीटी रोड तो ठीक है, हम तो ये संडे गए थे। सर वो ये अंदर में ये अंदर का रास्ता है 8/2 से 8/4 तक का। ओ ये पासटा वही रास्ता का भाई काटा ट्रेन का आके देखा আপনার 8/2 বি দিয়ে 8/5 করছি, আর খোলা ট্রেনও আছে আর কাটা ট্রেনও আছে। ও আমি এমনি বিটি রোড দিয়ে এলাম, ঠিকই আছে। বিটি রোড সারা বিটি চলে, ওটা ঠিক আছে বিটি রোডটা, এটা আমাদের ডিস্ট্রিক্ট হয়ে আছে স্যার। ওয়ার্ড নাম্বার 6। হ্যাঁ ওয়ার্ড নাম্বার 6। হ্যাঁ ঠিক আছে। রোববারই গেছিলাম, আমার চারদিকে চোখ ঘোরাই। কাঁচা রাস্তা আছে কিন্তু প্রাইভেট বাসে প্রায় 100 দোকানে চিঠি দিচ্ছে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড আছে স্যার। বেশ কিছু কাঁচা রাস্তা কিন্তু প্রাইভেট বাসেগুলো আমরা করতে পারি। প্রবলেম হয়, আমরা বারবার কর্পোরেশনকে বলি কিন্তু কর্পোরেশন কোনো সলিউশন করছে না আমাদের। আমি স্যার লেটারটাও দিয়েছি। এই 1 নম্বর বড়। বড় নম্বর বলেন স্যার। হ্যাঁ 1 মিনিট ধরুন দাদা, 1 মিনিট ধরে থাকুন দাদা। ঠিক আছে স্যার। এই বড় নাম্বার 1 স্যার কথা বলছি। এইটা কাল সকালে গিয়ে দেখে নিন না, অল্প একটু থাকলে এটা করে দিন। স্যার এটা একটা বড় কাজ, এটা আমরা ডিপিআর এ ঢুকিয়েছি, এটা ইউডিএম এ গেছে স্যার, খুব তাড়াতাড়ি এটা আমরা ফেলে পড়ে আমরা শুরু করে দেবো স্যার। ঠিক আছে। এটা বড় কাজ স্যার, এটা ঠিক আছে স্যার। আগে এটা করিয়ে দিচ্ছি, কথা বলে দিচ্ছি, আমি প্রথমে করে দেবো, আগে এটা করিয়ে। হ্যাঁ এই এই ইউডিএম এর ফাইল নাম্বারটা আমার দিয়ে দিন না। ফাইল নাম্বারটা জ্যোতিবাবুকে দিয়ে দিন, আমাকে দিয়ে দেবেন, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার দাদা একটু টাইম দিন, করে দেবো। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার আমি আপনার লেটার আর ছবিও পাঠিয়ে দিচ্ছি, আর এটা লেটারও আমি কালকে। দাদা এত দরকার নেই, আমার বড় ইঞ্জিনিয়ার জানে প্রবলেমটা, জানে, ফাইলও হয়ে গেছে, এটা ফান্ডের জন্য ইউডিএম এতে গেছে। আমি ওটা ইমিডিয়েটলি দেখে নিয়ে এই সপ্তাহে ক্লিয়ার করে দিয়ে দেবো। টেন্ডারটা করে রাখবেন দাদা, টেন্ডারটা করে দিন। ঠিক আছে স্যার। টেন্ডারটা করে দিন, আমি এটা নিয়ে নিচ্ছি। স্যার ঠিক আছে। আচ্ছা এএফএস আসলে ওয়ার্ক অর্ডার দিয়ে দেবেন। স্যার
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, জয় চৌধুরী, 112 নম্বর ওয়ার্ড। 112? হ্যাঁ, 112 নম্বর। দাদা নামটা বলুন। জয় চৌধুরী। জয় চৌধুরী, হ্যাঁ জয়দা অ্যাড্রেসটা বলুন না। 63 রয়নগর প্লেস, 63 112। রায়নগর লেন, রায়নগর প্লেস। রায়নগর প্লেস। হ্যাঁ বলেন জয়দা। একটা অনুরোধ আছে এবং একটা অভিযোগ আছে। হ্যাঁ বলুন না। লো ইনকাম গ্রুপের জন্য তো অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা আছে ওয়ার্ডে বা বড় অফিসে? হ্যাঁ আছে। আমাদের কর্পোরেশনে যে রেটটা আছে এটা এমনি লো ইনকামই রয়েছে, 200 টাকা আছে। করতে হবে তার জন্য আমাদের ফোন নাম্বারে ফোন করলেও অ্যাম্বুলেন্স চলে যাবে। কি আছে ফোন নাম্বারটা যদি একটু জানানো হয়। আপনার এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর আরেকটা অভিযোগ যেটা আছে সেটা হচ্ছে যে শব্দ দূষণের কোনো মানে উচ্চ সীমা সব মাত্রা পার হয়ে গেছে। কোথায়? নয়েজ পলিউশন। ঠিক আছে, 112 নম্বরে ওয়ার্ড, সারা রাত যে কোনো অনুষ্ঠানে মানে মনে মনে প্রায় সরকার পুকুরের জল থাকে তারা খাওয়া হচ্ছে। ঠিক আছে, রাত্রে ঘুরে ঘুরে ঘুরতে গেলেও সেই একই পরিস্থিতি। ঠিক আছে, সবাই ইউটিউবে রিল দেখছে এবং এই হয়ে গেছে মানে রিল মানে ইউটিউবে রিল হয় না, ইউটিউবে রিল, ফেসবুকে রিল, ছোট্ট রেডিও থাকলে সাউন্ড পলিউশন হবে কেন? স্পিকারে লাগিয়ে দেখছে করছে। ঠিক আছে, শুধু মিডিয়ার নয়। রিল স্পিকারে আমি আমার মোবাইলে দেখবো, তাদের সাউন্ড পলিউশন হবে কেন? সব জায়গায় বলছে লোকজন বসে এটা করছে, আওয়াজ হচ্ছে। না, আমি বলছি পুকুরের সমস্যা এবং সারারাত বাড়ি থাকে, ঠিক আছে, এবং সকালবেলায় বাজি ফাটাচ্ছে। পুকুরের সমস্যা বাজি হচ্ছে আর বাজি ফাটাচ্ছে। দাদা এইটা আমার মনে হয় না, আপনার যে আগের এটা রয়েছে ওটা আমি দেখে নিচ্ছি। আর এটা নিয়ে তো আমার কিছু কথা নেই, কারণ সাউন্ড পলিউশনটা আমার আওতায় নেই। এটা অ্যাকচুয়ালি দেখে হলো পলিউশন কন্ট্রোল বোর্ড এবং পুলিশ দেখে। আপনি প্রথম যেটা আমাকে বললেন ওটা নিশ্চয়ই আমি অ্যাম্বুলেন্স এক্ষুনি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইট আছে, অনেকে ওয়েবসাইটে জানেন না, বয়স্ক লোক থাকেন তো, দিয়ে দিন, একে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। এক্ষুনি বাড়ি দেবো। ঠিক যে কিছু কিছু জায়গায় বয়স্ক লোকেদের ডিস্টার্ব ফিল হয়, কি করা যায়? আমার এই হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 65 নম্বর ওয়ার্ড কড়িয়া থানার আন্ডারে রাইফেল রোড থেকে বলছি। রাইফেল রেঞ্জ রোড। দাদা আপনার নামটা জানা হলো না। শান্তনু গুহ। শান্তনু গুহ। হ্যাঁ, কত নম্বর রাইফেল রেঞ্জ রোডে থাকেন দাদা? 27। হ্যাঁ শান্তনু দা বলুন। বাড়ির সামনে অনেকদিন ধরেই বাঁশ ফেলে রাখতে ফুটপাতের উপরে এবং আমার পেছনে যে ব্যারিকেড আছে সেটার সামনে কলকাতা পুলিশের রেলগার্ড দাঁড় করিয়ে রাখে এমন ভাবে যে ফুটপাত দিয়ে চলাচল করা যায় না। আমি আপনার হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছি এবং আমি পুলিশেও কমপ্লেন করেছি। ওদের আমি লোকাল পুলিশকে বলে দিচ্ছি গার্ডরেলটা সরিয়ে দিতে। আর বাঁশটা কে ফেলে রেখেছে? এসডব্লিউ দিয়ে তুলি। বাঁশটা দেখুন, এটা বলতে গেলে এই উল্টো দিকের মাদ্রাসা আছে, এবার সামনে তো ঈদ শুরু হবে, ওদের ওইখানে ছাউনি টাউনিগুলো ঠিকঠাক পরিষ্কার করেছে। এবার এই নোংরা বাতাস যত আছে সেগুলো দুদিন ধরে ফেলে রেখে সব তো সেন্সিটিভ ইস্যু হয়ে যায়। আচ্ছা এসছে আমার 65 নম্বর কাউন্সিলর এসছে, আমি বলছি একটু ওখান দিয়ে সরিয়ে নিয়ে কোথাও লেখেন। হ্যাঁ, এগুলো তো মানে রেগুলারলি যদি বাসটা না সরায় কর্পোরেশনের লোক খুব সুন্দরভাবে ক্লিন করে।
ঠিক তিনজোড়া ঠিক করে কি ঠিক করে ঠিক 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 এবং কতগুলো আপনার বিল্ডিং মেটেরিয়ালও ফেলে রেখেছে। একটু যদি নজর দেন আমার খুব সুবিধা হয়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। টেম্পোরারি করে 1-2 দিনের জন্য বাঁশ রেখেছে, আমি কি করে তুলব? কি হয়তো বানাবে কিছু। দরজা থেকে লেফট রাইট করিয়ে দিচ্ছি আর ওই পুলিশকে একটু বলে দিন ওই গ্রিলটা সরিয়ে দিতে তাহলে। ওই ডিসি ট্রাফিককে বলবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, না নিজেই কথা বলছে, বলে গেছে। নেটওয়ার্কটা খুব ডাউন। মানে ও বুঝতে পারিনি কানেক্টেড। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি একটু পূর্ব বলছিলাম 17 নম্বর ওয়ার্ড থেকে। কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড থেকে নিতু কুণ্ডু। স্যার আমি এর আগেও আপনাকে ফোন করেছিলাম দুবার। কি নাম বললেন? নিতু কুণ্ডু। নিতু কুণ্ডু। হ্যাঁ হ্যাঁ, ওই যে সিঁড়ি বলেছিলাম না, আমার মাথায় এই রান্নাঘরের মাথায় করে সিঁড়ি করেছে, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য আমাকে ওরা ডেকেছিল। আমি দেখলাম উনি তো আমার কোনো কথা শুনলো না স্যার। বললো আপনি আমাকে আবার চিঠি দিন। আমি চিঠি জমা দিয়েছি, কিন্তু কোনো কিছু হয়নি। আর এখানে আমাকে এরা মানে টর্চার করছে যে তোমরা কিছুই করতে পারবে না, আমাদের সব জায়গায় হাত আছে। স্যার এটা স্যার রেগুলারাইজড হয়ে গেছিল। রেগুলারাইজড 5.2 স্কোয়ার ফিটের একটা স্যার স্টেয়ার কেস বানিয়েছে স্যার, আনডিভাইডেড প্রপার্টি। স্যার আমি একা স্যার আমার উপরে এরকম ভাবে টর্চার হতে পারে। আসলে এটা আমাদের কেস হয়েছিল, 401 দেওয়া হয়েছিল। এটা টোটাল ডিভিয়েশন আছে 8.25 স্কোয়ার ফিট। 5.04 হ্যাঁ 5.04 স্কোয়ার মিটার, তেমন ওই স্যার 50 স্কোয়ার। 50 স্কোয়ার মিটারের একটা ডেভিয়েশন হয়েছে, সিঁড়ি তৈরি করেছে। এটা তো রেগুলাইজ করে দিয়েছে আমাদের হিয়ারিং অফিসার। এটা তো এমআইসিও পাস হয়, মানে আমাদের হিয়ারিং অফিসার রেগুলাইজ করে দিয়েছে। এটা 50 স্কোয়ার ফিটের ডেভিয়েশন। সম্ভবত স্যার এটা আনডিভাইডেড প্রপার্টি। এটা আনডিভাইডেড প্রপার্টি হলে তো ওনার এনওসি লাগে। মনে হয় স্যার, আমার ঠিক এখানে লেখা নেই, যতদূর আগে স্যার কমপ্লেন করেছিলাম। আপনি স্যার এমনি এমবিটিতে আপিল করতে পারেন, আমরাও দেখে নেব। আপনি যদি এতে আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি ওই এটা রায়টা, যদি আপনার এটা স্যাটিসফাই না হলে আপনি এনডিপিতে অ্যাপ্লাই করে নিন। কিন্তু এটা ডেভিয়েশনটা 50 স্কোয়ার ফিট, তো ন্যাচারালি এসও হিয়ারিং করে দেয় ছোট ডেভিয়েশন। স্যার আপনারা জ্যাঠা কাকা কেউ স্যার একটা সিঁড়িতে ওঠান, ওই সবই আনডিভাইডেড প্রপার্টি হলে পুরোনো দিনের সব ঝগড়া এসে লোক ছিল উঠতে পারছে না বলে সিঁড়ি করবে। ওপরে উঠতে পারবো। জানি আমি। আর ব্যাপারটা হলো যে যখন সম্পত্তি এমন একটা জিনিস না যে রাগ হলে মানে শরীরই প্রবলেম সব থেকে বেশি। আমাদের তো কাউন্সিলরদের 50% টাইম চলে যায় সরকি গন্ডগোল মেটাতে। 50% টাইম রবিবার দিনটা সকালবেলাটা আমাদের পুরোটা ওটাতেই যায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। नमस्ते सर, मैं अजय कुमार बोतरा बोल रहा हूँ 42 वार्ड से। क्या नाम बताएं भाई? अजय कुमार बोतरा। अजय कुमार बोत्रा। हाँ बोत्रा जी बताइए। सर आपको एक महीने पहले जो सुझाव भेजा था उसके ऊपर में कोई डिस्कस हुआ नहीं, कोई मीटिंग हुआ नहीं। আমরা স্টাডি করেছি স্যার। এনার সাজেশন বা সুঝাব ছিল যে যারা টেনেন্ট হিসাবে থাকে ওদের থেকে মাকান মালিক কিছু পায় না, সেই কারণে আমরা একটা নতুন সিস্টেম আনি যেখানে টেনেন্ট থেকেও কিছু পয়সা নেওয়া যায়। তো স্যার বিরাট পলিসি ডিসিশন, রেন্ট কন্ট্রোল, অনেকগুলো অ্যাক্ট আছে, আমরা স্টাডি করছি, বাট আমরা পড়েছি। आपका सुझाव के ऊपर चर्चा हो रहा है, चर्चा हो रहा है, मगर इसमें कई जगह कानूनी कुछ ये हमारे बाधा सृष्टि हो रही है। उस बाधा है जैसा किसी का एक तो हमारा एक पॉलिसी बनाने से तो जैसा रेंट कंट्रोल में अगर कोई दे रहा तो उसका लिए क्या होगा,
अगर मकान मालिक कोई हमें ऑब्जेक्शन कर रहा है तो उसके लिए क्या होगा? उसका भी ऐसा है ना, मेरा सुझाव है उसका। सर थोड़ा बहुत भेज दे तो अच्छा रहेगा। आप एक काम करिए ना भाई, हाँ, पूरा सुझाव एक बार लिखित रूप से दे के हमारे यहाँ भेज दीजिए ना, तो हमारे जो यहाँ पर कमिश्नर साहब हैं, कमिश्नर की हिंदी देखिए बोले, वहाँ हमारा जो यहाँ पर पौर अध्यक्ष हैं, वो पूरा आपके सुझाव के ऊपर विचार करके कोई रास्ता निकालें। एक बार टिके नहीं सर, मैं कह रहा हूँ कमिश्नर साहब से मीटिंग करने की व्यवस्था करा दीजिए ना। हाँ, वो कमिश्नर साहब बैठे हुए हैं, आपको बुला ले रहे हैं, आप पूरा लिखित रूप में ले आके उनसे चर्चा कर लीजिए। ठीक है, समझा दूंगा। ठीक है, नमस्कार। ठीक है, नमस्ते। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বললাম। আমি সভাপতির কথা বলছিলাম স্যার। শাহাবুদ্দিন সাহেব কত নম্বর ওয়ার্ড? আমার স্যার 43 নম্বর ওয়ার্ড স্যার। 43। হ্যাঁ স্যার, আপনি অ্যাড্রেসটা বলুন শাহাবুদ্দিন সাহেব। স্যার আমার অ্যাড্রেস হচ্ছে 28 মাইল মোটর লেন। কি লেন? 28 মাইল মোটর লেন স্যার। ইসমাইল মদন লেন, মোটর লেন। ইসমাইল মাদান লেন। এটা কোথায় হবে? 43 স্যার এই বড় বাজারে স্যার, টেরিটি বাজার। আচ্ছা, না স্যার, এটা মোহাম্মদজান স্কুলের কাছাকাছি স্যার। কোন স্কুল? মোহাম্মদজান স্কুলের কাছাকাছি স্যার। ও মোহাম্মদজান স্কুল। হ্যাঁ স্যার। ফলপট্টির পাশে। ফলপট্টির ওখানটা। না স্যার, ওইখানে নেই স্যার। এটা হচ্ছে আমি এতে গেছিলাম ওই নাখোদা মসজিদ বলছি। নাখোদা মসজিদের কাছে না? ফলপট্টি থেকে এগিয়ে গিয়েছে বাদিকে নাখোদা মসজিদ। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আগুন লেগেছিল একবার। রাত্রিবেলা আগুন লেগেছিল। হ্যাঁ বলুন দাদা। স্যার আমার সমস্যা হচ্ছে স্যার, আমার বাড়িটা খুব পুরনো বাড়িটা স্যার। ওখানে সবই তো পুরনো বাড়ি, পুরো লাইন দিয়ে। হ্যাঁ স্যার, তো পুরনো বাড়ি আছে স্যার আমার। আমি রিকনস্ট্রাকশনের স্যার প্ল্যান নিয়েছি স্যার। রিকনস্ট্রাকশন প্ল্যান দিয়েছে। একবার চলে আসেন না সাহেব। ও সাহেব, আপনি একবার এসে ডিজি বিল্ডিং এর সাথে দেখা করে নিন না। এই 43 এর বড় থেকে আনিয়ে নিন, রিকনস্ট্রাকশন কি নিয়ে আইনত কি কি করতে হবে একবার ওনাকে বসে। হ্যাঁ, আপনি একবার চলে আসুন। হ্যাঁ, সোমবার দিন কোথায় চলে আসবো স্যার? এই আমাদের হেড অফিসে 5 নম্বর SN ব্যানার্জি রোড, 5 তলার উপরে ডিজি বিল্ডিং, উজ্জ্বল।